আমরা নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে ধারাবাহিক সাক্ষাৎকারের অংশ হিসাবে আজকেও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠকের সাক্ষাৎকার গ্রহণ করছি। তো আপনি আপনার নাম পরিচয় দিন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ অনিক হাসান, কেন্দ্রীয় প্রচার ও প্রশাসনা সম্পাদক। আমার জেলা হচ্ছে গাইবান্ধা সদর। আচ্ছা, আপনি গাইবান্ধা জেলায় কাজ করছেন। গাইবান্ধা জেলায় আপনার মাধ্যমে কতজন সংগঠক আপনি তৈরি করেছেন? আমি গাইবান্ধা জেলা প্লাস রংপুরও ছিল এবং কুড়িগ্রামও আছে পাশাপাশি। মোটে আমাদের প্রায় 2000 স্বেচ্ছাসেবী সংগঠক আমরা তৈরি করছি, আমার মাধ্যমে তৈরি হয়েছে। এই 2000 সংগঠক মিলে আপনারা, আমরা শুনেছি যে আপনারা একটি আইন, অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা গঠনে কাজ করছেন। সেটি একটি দুর্নীতি বিরোধী একটি বিশেষ আইন। জি এই আইনের প্রতি আপনারা অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন। জি তো এই এলাকা থেকে কত অনুস্বাক্ষর সংগ্রহ করেছেন? আমরা প্রায় 5 লক্ষ অনুস্বাক্ষর আমরা সংগ্রহ করেছি এই দুর্নীতি বিরোধী বিশেষ আইন বা অবৈধ অর্থ উদ্ধার গণমুখী জাতীয় বিনিয়োগ সংস্থা নামে একটা আইন প্রণয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আপনারা এই যে আইনটি, আপনাদের অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যিনি নেতা জি জনাব মোস্তফা আমিন সাহেব, জি সেই আইনের রচয়িতা এবং পরিমার্জন করেছেন হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবী তবারক হোসেন সাহেব। এটি আইনের রূপকাঠামো দিয়েছেন। তো আইনটি এই রূপকাঠামো পাওয়ার পরে আপনারা আইনটি নিয়ে কি পদক্ষেপ নিয়েছেন? আইনটি আসলে বিগত 18ই আগস্টে আমরা শাহবাগ চত্বরে সকল জেলা থেকে আমরা একটা সমাবেশ করি। এই সমাবেশের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা আইনের খসড়া জমা দেওয়া হয় এবং এই আইনের খসড়া জমা দেওয়ার পরে আমাদের আহ, যে তারা যে ওখান থেকে তাদের যে একটা ভাষ্য যে আমরা যাতে খুব এইটা নিয়ে আগে যেতে পারি এবং হলো তাদের এই ভাষ্যই নিয়ে আমরা আছি এখন পর্যন্ত। কিন্তু আহ 10-এই আপনারা, আমি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছেন যে আপনারা আইনটি কি সরকারের কাছে জমা দিয়েছেন জি গত 18ই আগস্ট আগস্ট 2024 সালে? জি তা আমরা যেটুকু শুনেছি সেটুকু জমা দিয়েছেন। জমা দেওয়ার পরে সরকারের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পদক্ষেপ বলতে আমরা আইনটা জমা দেওয়ার পরে পদক্ষেপ তারা এখন পর্যন্ত আমাদেরকে ওইভাবে ধারণা ভাবে দেয়নি যে আইনটার উপরে। এবং চাই আমরা এই জন্যই আমরা সরকারের কাছে আবারও আবেদন আহ, জানাচ্ছি যে আমাদের এই আইনটা যাতে দ্রুত নির্বাচনের আগে, কেননা আমাদের 1,80,00,000 মানুষের যে একটা আশা যে অবৈধ অর্থ উদ্ধার গণমুখী বিনিয়োগ সংস্থা নামে একটা আইন পাশ হবে এবং এই আইনের মাধ্যমে আমরা সুযোগ সুবিধা বিনা সুদে বিনা জামানতে ঋণ পাবো, এটা আমরা আসলে সবাই চাই। এটা আমরা নির্বাচনের আগে সরকারের কাছ থেকে আমরা এই আইনটা পাশ করতে চাই এবং উনি যেন দেয় আমাদেরকে, এটা আমাদের আবদার ওনার কাছে। তো আমরা শুনেছি যে সরকার গত মার্চ মাসে একটা, ওনাদের যে উপদেষ্টা মণ্ডলীর সভায় আইনটি, মানে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের বিষয়ে নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আইনটি প্রণয়নের বিষয়ে তারা ল ফার্মে আইনটি পাঠিয়েছেন। জি এটুকু কি আপনি জানেন? হ্যাঁ, অবশ্যই জানি। তো আইনটি যে ল ফার্মে দিয়েছে, এরপরে কি সরকারের কাছ থেকে নতুন কোনো আহ, ঘোষণা বা নতুন কোনো কথা শুনেছেন কি আইন প্রণয়নের বিষয়ে? না, এখনো শুনিনি। তো সরকারের প্রতি আপনাদের আহ্বান কি? আমাদের আহ্বান যে আমাদের এই আইনটা দ্রুত পাশ করে দিতে হবে এবং আমাদের 1,80,00,000 মানুষ না, 18 কোটি মানুষের এই আশাটা যেন পূরণ করে উনি কেন আমাদের জন্য আশাটা পূরণ করে দেয়। এটা হলো আমাদের তাদের কাছে আবদার এবং সরকারের কাছে আবদার।
এটা দ্রুত নির্বাচনের আগে, আমরা চাই নির্বাচনের আগে আইনটা যেন পাশ করে দেয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং সেই সাথে যারা এই ভিডিওটি দেখবেন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকেরা এবং অনুস্বাক্ষরকারীরা প্রত্যেককেই নাগরিক অধিকার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা এই খবরগুলো বেশি বেশি করে প্রচার করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনারাও ভালো থাকুন। আইন প্রণয়নের মধ্য দিয়ে এই দেশে একটা অর্থনৈতিক সাম্যতা ফিরে আসুক, জনগণের অর্থনৈতিক মুক্তি হোক, এটি আমরা প্রত্যাশা করি। আজকের মতো সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা। সবাই ভালো থাকবেন।